আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকের ভিডিওতে আমরা আদ-দরসুস সাবিও সপ্তম পাঠ পড়ব। গত ভিডিওতে আমরা ষষ্ঠ পাঠ পড়েছিলাম। তো আজকের ভিডিওতে আমরা সপ্তম পাঠ পড়ব, দ্বিতীয় অধ্যায়ের সপ্তম পাঠ। তো যারা পিছনের পড়াগুলো পড়ে রাখতেছেন, যে শব্দগুলো যাবে ওগুলো যারা মুখস্থ রাখতেছেন, মুখস্থ করেছেন, তাদের জন্য সহজ হবে সামনের পড়াগুলো পড়া। তো আমরা 82 নাম্বার পেজে আছি, এখানে যদি একটু খেয়াল করেন। তো এখানে দেখেন 82 নাম্বার পেজে আমরা আছি। তো এখানে 446টা পেজ থেকে আমরা 82 নাম্বার পেজ আজকে পড়ব। তো ইনশাআল্লাহ আপনারা ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখবেন এবং পড়বেন, বুঝবেন। তা আশা করি আপনারা আরবিতে অনেক মাহের, দক্ষ হতে পারবেন। তো এই প্লেলিস্টটা একটু বড় হবে, যেহেতু এখানে 446টা পেজ, আমরা মাত্র 82টা পেজ শেষ করলাম। তো যাই হোক, তো চলুন শুরু করি আজকের ভিডিও। তো এখানে কিছু জুমলা দেওয়া আছে। হাদিহি তাওবিলাতুন, ইহা একটি টেবিল। হাজহি এটা নিকটবর্তী কোনো বস্তুর দিকে ইশারা করার জন্য ব্যবহার করা হয়। হাজহি এটা মুয়ান্নাসের ক্ষেত্রে আসে। তো আমরা জানি তবিলাতুন এটা মুয়ান্নাস। কিভাবে মুয়ান্নাস হলো? কোনো শব্দের শেষে যদি গোলতা থাকে, এই যে গোলতা থাকে, এই পড়াগুলো আমরা আগেও পড়ছি, ওটাকে আমরা মুয়ান্নাস হিসেবে ধরি। তো হাজিহি তবিলাতুন, ইহা একটি টেবিল। আর তবিলাতু কাবীরাতুন, টেবিলটি বড়। ফাওকা তবিলাতি, টেবিলটির উপরে কিতাবুন ও কলামুন, একটি বই এবং একটি কলম আছে। ফাওকা তবিলাতি, টেবিলের উপরে সাআতুন ও মিসতারাতুন, একটি ঘড়ি এবং একটি রুলার আছে। তো ফাওকা তবিলাতি, ফাওকা এটা হবে মুযাফ, আর তবিলাতি এটা মুযাফ ইলাই। মুযাফ ইলাই আমরা পড়ছিলাম। মুযাফ বলা হয় যাকে নিসবত করা হয়, আর মুযাফ ইলাই বলা হয় যার দিকে নিসবত করা হয়। সেই ক্ষেত্রে আমরা ফাওকা এটা মুযাফ ধরবো, আর তাওবিলাতি এটা মুযাফ ইলাই। মুযাফ ইলাই মিলে মুবতাদা হইছে, আর সাআতুন ও মিসতারাতুন এটা হলো খবর। তো ফাওকা তাওবিলাতি, টেবিলের উপরে, সাআতুন ও মিসতারাতুন একটি ঘড়ি এবং একটি রুলার আছে। আল কিতাবু ওয়াল কলামু, বইটি এবং কলমটি ফাওকা তাওবিলাতি, টেবিলের উপরে আছে। আস-সাআতু ওয়াল মিসতারাতু, ঘড়িটি এবং রুলারটি ফাওকা তাওবিলাতি, টেবিলের উপরে। তাহতা তাওবিলাতি, টেবিলের নিচে। তাহতা অর্থ নিচে। যারা পিছনের যে শব্দগুলো চলে গেছে এগুলো মুখস্থ করছেন তাদের জন্য তো খুব সহজ এই জুমলাগুলো, এই বাক্যগুলো অর্থ বোঝা খুবই সহজ হবে। তো যারা শব্দগুলো মুখস্থ করেন নাই, মুখস্থ করে নিবেন। তাহতা তাওবিলাতি, টেবিলের নিচে। হাকিবাতুন ও মিজাল্লাতুন, একটি ব্যাগ এবং একটি ছাতা আছে। এই প্লেলিস্টের প্রথম ভিডিওর ডেসক্রিপশন বক্সে পিডিএফটা দেওয়া আছে, পিডিএফ এর লিঙ্কটা দেওয়া আছে, এই যে এসো আরবি শিখি এই বইয়ের। তো ওইখান থেকে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিয়ে আপনারা পড়বেন, পিছনের পড়াগুলো পড়বেন। তো তাহতা তাওবিলাতি, টেবিলের নিচে। হাকিবাতুন ও মিজাল্লাতুন, একটি ব্যাগ এবং একটি ছাতা আছে। এই যে ছাতা আর ব্যাগটা হলো টেবিলের নিচে আমরা দেখতে পাচ্ছি ছবিতে। আল হাকিবাতু ওয়াল মিজাল্লাতু, ব্যাগটি এবং ছাতাটি। তাহতা তাওবিলাতি, টেবিলের নিচে। আমাম আল মুআল্লিমি সাব্বুরাতুন, শিক্ষকের সামনে একটি ব্ল্যাকবোর্ড আছে। আল মুআল্লিমু আমামা সাব্বুরতি, শিক্ষক ব্ল্যাকবোর্ডের সামনে। আমামা সাব্বুরতি, শিক্ষকের সামনে। কুরসিয়ুন ও তাওবিলাতুন, একটি চেয়ার এবং একটি টেবিল আছে। আল কুরসিয়্যু ও তাওবিলাতু, চেয়ারটি এবং টেবিলটি। আমামা সাব্বুরতি, ব্ল্যাকবোর্ডের সামনে। ফাওকা তাওবিলাতি, টেবিলের উপরে। মাসাহাতুন, একটি ডাস্টার আছে। মাসাহাতুন অর্থ ডাস্টার। এই শব্দগুলো আমরা পিছনে পড়ছি। আল মাসাহাতু, ডাস্টারটি। ফাওকা তাওবিলাতি, টেবিলের উপরে। হাদা নাহরুন কাবীরুন, ইহা একটি বড় নদী। নাহরুন অর্থ নদী। এখানে এই সব নিচের শব্দগুলো আমরা পড়ে নিই। নাহরুন একটি নদী, নাহরুন একটি নদী। বাহরুন একটি সমুদ্র, বাহরুন একটি সমুদ্র। জিসরুন একটি পোল, জিসরুন একটি পোল, এটা ব্রিজ আর কি, এই যে ব্রিজ। জিসরুন অর্থ ব্রিজ। জাওরাকুন একটি নৌকা, জাওরাকুন একটি নৌকা।
হাদা নাহরুন কাবীরুন, ইহা একটি বড় নদী। ফাওকান নাহরি, নদীর উপরে, জিসরুন, একটি ব্রিজ আছে, একটি পোল আছে, এই যে এটা। আল জিসরু, পুলটি, ফাওকান নাহরি, নদীর উপরে, ব্রিজটি নদীর উপরে। হাদাল জিসরু, এই ব্রিজটি, জাদিদুন, নতুন। হাদাল জিসরু তবিলুন, এই পুলটি, এই ব্রিজটি লম্বা। তবিলুন জিদ্দান, খুবই লম্বা। হাদাল জিসরু তবিলুন জিদ্দান, এটা আগের সাথে। এই পুলটি, এই ব্রিজটি খুবই লম্বা, অত্যন্ত লম্বা। তাহতাল জিসরি জাওরাকুন, ব্রিজের নিচে একটি নৌকা আছে। আজ-জাওরাকু তাহতাল জিসরি, নৌকাটি ব্রিজের নিচে। হাজা জাওরাকু, এই নৌকাটি, সগীরুন, ছোট, এই নৌকাটি ছোট। ফাওকাল জিসরি সাইয়ারাতুন, ব্রিজের উপরে গাড়ি আছে। সাইয়ারাতুন অর্থ গাড়ি। হাদিহি সাইয়ারাতুন সারিয়াতুন জিদ্দান, এই ইহা দ্রুতগামী গাড়ি, খুবই দ্রুতগামী গাড়ি, মানে এই গাড়িগুলো খুবই দ্রুতগামী। তামরিনুল আউয়াল, ছবি দেখে উত্তর দাও। হাল, আমরা যে পিছনে পড়লাম কতগুলো জুমলা, কতগুলো বাক্য পড়লাম, তো এই বাক্যগুলো থেকেই আমাদের কিছু প্রশ্ন করবে। তো এখান থেকে আমাদের উত্তর দেওয়ার জন্য বলছে আর কি। হাল, হাল ফাওকা তাওবিলাতি, টেবিলের উপরে কি, সাআতুন ও মিসতারাতুন, ঘড়ি এবং রুলার আছে। হাল ফাওকা তাওবিলাতি সাআতুন ও মিসতারাতুন, টেবিলের উপরে কি, ঘড়ি এবং রুলার আছে। নাম, ফাওকা তাওবিলাতি সাআতুন ও মিসতারাতুন, হ্যাঁ, টেবিলের উপরে ঘড়ি এবং রুলার আছে। কিতাবুন ফাওকা তাওবিলাতি আম কুররাসাতুন, টেবিলের উপরে কি, বই নাকি খাতা। কিতাবুন ফাওকা তাওবিলাতি আম কুররাসাতুন, টেবিলের উপরে বই আছে নাকি খাতা আছে। তো আমরা পিছনে কি পড়ছিলাম, ফাওকা তাওবিলাতি কিতাবুন ও কলামুন, কিতাব আছে, খাতা না। তো এখানে আমরা বলবো ফাওকা তাওবিলাতি কিতাবুন, টেবিলের উপরে একটি বই আছে। কলামুন ফাওকা তাওবিলাতি আম মিফতাহুন, টেবিলের উপরে কি কলম আছে নাকি চাবি। তা আমরা বলবো ফাওকা তাওবিলাতি, টেবিলের উপরে, কলামুন, কলম। মাজা ফাওকা তাওবিলাতি, টেবিলের উপরে কি, মাজা অর্থ কি। হাল, এটা অর্থ কি। হামজা, এটা অর্থ কি। তারপর মা, এটা অর্থ কি। তিনটাই প্রশ্নবোধক শব্দ, এই তিনটা দিয়ে প্রশ্ন করা হয়। তো মাজা, এই যা, এই শব্দটা মায়ের সাথে সামটাইম, কোনো কোনো সময় অতিরিক্ত আসে, এর অর্থ হয় না, যায়ের কোনো অর্থ হয় না। তো মাজা এর পুরোটা অর্থই আমরা কি বলবো, মাজা ফাওকা তাওবিলাতি, টেবিলের উপরে কি আছে, টেবিলের উপরে কি আছে। তো ফাওকা তাওবিলাতি কিতাবুন ওয়া কলামুন, টেবিলের উপরে কলম এবং বই আছে, এই আর কি। সাআতুন ফাওকাহা, টেবিলের উপরে কি ঘড়ি আছে। নাম, সাআতুন ফাওকা তাওবিলাতি সাআতুন, টেবিলের উপরে একটি ঘড়ি আছে। আসাআতুন ফাওকাহা আম নাযারাতুন, নাযারাতুন অর্থ চশমা। আসাআতুন ফাওকাহা, টেবিলের উপরে কি ঘড়ি আছে নাকি চশমা। আম অর্থ নাকি, আম অর্থ আমরা বাংলাতে নাকি বলবো। তো আসাআতুন ফাওকাহা আম নাযারাতুন, টেবিলের উপরে কি ঘড়ি আছে নাকি চশমা আছে। এই যে হা, এই জমিটা টেবিলের দিকে ফিরছে, আর তাওবিলা। তো আমরা বলবো ফাওকা তাওবিলাতি অথবা ফাওকাহা, তার উপরে, মানে টেবিলের উপরে, সাআতুন, ঘড়ি আছে, নাযরাতুন, চশমা, চশমা তো নাই, ঘড়ি আছে আর কি। হালিল কিতাবু ওয়াল কলামু ফাওকা তাওবিলাতি, কলমটি এবং বইটি কি টেবিলের উপরে। নাম, আল কিতাবু ওয়াল কলামু ফাওকা তাওবিলাতি, কলম এবং বইটি টেবিলের উপরে। আইনাল কিতাবু ওয়াল কলামু, বই এবং কলম কোথায়। আল কিতাবু ওয়াল কলামু ফাওকা তাওবিলাতি, বই এবং কলম টেবিলের উপরে। আফাওকা তাওবিলাতি আল কিতাবু ওয়াল কলামু আম তাহতাহা, টেবিলের উপরে কি বই এবং কলম নাকি টেবিলের নিচে। বই এবং কলম কি টেবিলের উপরে নাকি নিচে। তো আমরা বলবো ফাওকা তাওবিলাতি আল কিতাবু ওয়াল কলামু ফাওকা তাওবিলাতি, কলম এবং বই টেবিলের উপরে আছে, নিচে না, উপরে আছে।
আইনা সাতু, ঘড়িটি কোথায়, ওয়াল মিসতরতু, এবং রুলারটি কোথায়। আসাতু ওয়াল মিসতরতু ফাওকা তাবিলাতি, ঘড়িটি এবং রুলারটি টেবিলের উপরে আছে। তাহতাল তাবিলাতি আসাতু ওয়াল মিসতরতু আম ফাওকাহা, টেবিলের নিচে কি ঘড়ি আছে এবং রুলার আছে নাকি টেবিলের উপরে? তো বলবো ফাওকাহা, টেবিলের উপরে আছে। মাজা তাহতা সাকফি, ছাদের নিচে কি আছে? সাকফুন অর্থ ছাদ, এর সপ্তম পাঠ আমরা পড়তেছি এখন, সপ্তম পাঠ আদ-দারসুস সাবিউ। তো এখানে প্রশ্ন করা হয়েছে মাজা তাহতা সাকফি, ছাদের নিচে কি আছে। তো এর উত্তর কিন্তু আমরা পিছনে পড়িনি। তো আমরা এখানে বলতে পারি যে যে ফ্যান, ছাদের নিচে একটা ফ্যান দেখা যাচ্ছে। তো এটা তো ফ্যান তো ছাদের নিচেই লাগানো হয়। তো মাযা তাহতা সাকফি, ছাদের নিচে কি আছে? তাহতা সাকফি মিরওয়াহাতুন, একটি পাখা আছে। মিরওয়াহাতুন অর্থ পাখা, ফ্যান। তো তাহতা সাকফি মিরওয়াহাতুন, ছাদের নিচে একটি ফ্যান আছে। মিরওয়াহাতুন তাহতা সাকফি আম মিসবাহুন, ছাদের নিচে কি পাখা আছে নাকি বাতি? মিরওয়াহাতুন, ফ্যান। ছাদের নিচে কি আছে? ফ্যান আছে। আইনাল মিরওয়াহাতু, ফ্যানটি কোথায়? আল মিরওয়াহাতু তাহতা সাকফি, ফ্যানটি ছাদের নিচে আছে। আও ফাওকা সাকফি হিয়া আম তাহতা সাকফি, ফ্যানটি কি ছাদের উপরে নাকি ফ্যানটি ছাদের নিচে? তাহতা সাকফি, ফ্যানটি ছাদের নিচে। আল মিরওয়াহাতু তাহতা সাকফি, ফ্যানটি ছাদের নিচে আছে। মাজা ফাওকান নাহরি, নদীর উপরে কি আছে? নদীর উপরে কি আছে? আল জিসরু ফাওকান নাহরি আল জিসরু, নদীর উপরে একটি ব্রিজ আছে। আইনাল জিসরু, ব্রিজটি কোথায়? আল জিসরু ফাওকান নাহরি, ব্রিজটি হলো নদীর উপরে। কাইফাল জিসরু, ব্রিজটি কেমন? আমরা পড়ছি তবিলুন, লম্বা, ব্রিজটি অনেক লম্বা। না, এখানে আল হাদাল জিসরু জাদিদুন তবিলুন, আমরা বলবো আইনাল কাইফাল জিসরু, ব্রিজটি কেমন? তো বলবো আল জিসরু জাদিদুন ও তবিলুন, ব্রিজটি নতুন এবং লম্বা, অনেক লম্বা। তবিলুন জিদ্দান, অনেক লম্বা। তবিলুন হাদাল জিসরু, এই ব্রিজটি কি লম্বা? নাম হাদাল জিসরু তবিলুন জিদ্দান, এই ব্রিজটি খুবই লম্বা। জাদিদুন হাদাল জিসরু আম কদিমুন, এই ব্রিজটি কি নতুন নাকি পুরনো? জাদিদুন, নতুন, এই ব্রিজটি নতুন। মাজা ফাওকাল জিসরি, ব্রিজের উপরে কি আছে? ব্রিজের উপরে কি আছে? সাইয়ারাতুন, ব্রিজের উপরে কার আছে? গাড়ি আছে। আইনা সাইয়ারাতু, গাড়ি কোথায়? আস-সাইয়ারাতু ফাওকাল জিসরি, গাড়ি ব্রিজের উপরে। হাল হিয়া সাইয়ারাতুন সারিয়াতুন জিদ্দান, সেটি কি দ্রুতগামী গাড়ি? ব্রিজের উপরে যে গাড়ি আছে ওটি কি দ্রুতগামী? নাম ইয়া সাইয়ারাতুন সারিয়াতুন, সেটি দ্রুতগামী গাড়ি। মা তাহতাল জিসরি, ব্রিজের নিচে কি আছে? তাহতাল জিসরি জাওরাকুন, ব্রিজের নিচে একটি নৌকা আছে। আইনা জাওরাকু, নৌকাটি কোথায়? আজ-জাওরাকু তাহতাল জিসরি, নৌকাটি ব্রিজের নিচে। তাহতাল জিসরি আজ-জাওরাকু আম ফাওকাহু, ব্রিজের নিচে কি নৌকা আছে নাকি তার উপরে? ব্রিজের উপরে। তাহতাল জিসরি, ব্রিজের নিচে। আসগীরুন হাদা জাওরাকু আম কাবীরুন, এই নৌকাটি কি ছোট নাকি বড়? সগীরুন, এই নৌকাটি ছোট। মা তিলকা, উহা কি? উহা কি? উহা একটি ব্ল্যাকবোর্ড। তিলকা সাব্বুরাতুন, উহা একটি ব্ল্যাকবোর্ড। মান আমামা সাব্বুরাতি, মান অর্থ কে, আমামা সাব্বুরাতি অর্থ ব্ল্যাকবোর্ডের সামনে। ব্ল্যাকবোর্ডের সামনে কে? মুআল্লিমুন। আমামা সাব্বুরাতি মুআল্লিমুন, ব্ল্যাকবোর্ডের সামনে শিক্ষক আছে। আইনাল মুআল্লিমু, শিক্ষক কোথায়? তো আমরা বলবো আল মুআল্লিমু আমামা সাব্বুরাতি, শিক্ষক হলো ব্ল্যাকবোর্ডের সামনে। আমামা সাব্বুরাতি হুয়া আম খলফাহা, খলফুন অর্থ পিছনে, আমামা অর্থ সামনে। আমামা সাব্বুরাতে হুয়া, সে কি, শিক্ষক কি?
ব্ল্যাকবোর্ডের সামনে নাকি খলফাহা, তার পিছনে, ব্ল্যাকবোর্ডের পিছনে বলবো আমামা সাব্বুরতি, ব্ল্যাকবোর্ডের সামনে, শিক্ষক ব্ল্যাকবোর্ডের সামনে। মাজা আমামা সাব্বুরতি, শিক্ষকের ব্ল্যাকবোর্ডের সামনে কি আছে, কে আছে, এখানে মান হতো মেবি। মান আমামা সাব্বুরতি, ব্ল্যাক, এখানে যদি মাজা বলি তাহলে এর অর্থ হয় মাজা আমামা সাব্বুরতি, ব্ল্যাকবোর্ডের সামনে কি আছে। তো ব্ল্যাকবোর্ডের সামনে চেয়ার আছে, টেবিল আছে, এভাবে বলতে পারি। আমামা সাব্বুরতি কুরসিয়ুন ও তাবিলাতুন, একটি চেয়ার আছে এবং একটি টেবিল আছে। আমরা একটু পিছনে যাই। আমামা সাব্বুরতি কুরসিয়ুন ও তাবিলাতুন, এটাই হবে উত্তর। মাজা ফাও মাজা আমামা সাব্বুরতি, ব্ল্যাকবোর্ডের সামনে কি আছে। আমামা সাব্বুরতি কুরসিয়ুন ও তাবিলাতুন, ব্ল্যাকবোর্ডের সামনে একটি টেবিল এবং একটি চেয়ার আছে। আইনাল কুরসিয়্যু ওয়া তাওবিলাতু, চেয়ারটি কোথায় এবং টেবিলটি কোথায়। আল কুরসিয়্যু ওয়া তাওবিলাতু আমামাস সাব্বুরাতে, চেয়ারটি এবং টেবিলটি ব্ল্যাকবোর্ডের সামনে। মাজা ফাওকা তাওবিলাতি, টেবিলের উপরে কি আছে। ফাওকা তাওবিলাতি কিতাবুন ওয়া কলামুন। আ মাস আ মাসাহাতুন ফাওকাহা, টেবিলের উপরে কি ডাস্টার আছে। আম মিসতারাতুন, নাকি রুলার। মাসাহাতুন, টেবিলের উপরে ডাস্টার আছে। আইনাল মাসাহাতু, ডাস্টারটি কোথায়। আল মাসাহাতু ফাওকা তাওবিলাতি, ডাস্টারটি টেবিলের উপরে। ফাওকা তাওবিলাতি, টেবিলের উপরে কি। হিয়া আম তাহতাহা, সেটি কি টেবিলের উপরে নাকি নিচে। ফাওকা তাওবিলাতি হিয়া আম তাহতাহা, ডাস্টার কি টেবিলের উপরে নাকি নিচে। ফাওকা তাওবিলাতি, টেবিলের উপরে, ডাস্টার টেবিলের উপরে। তো এখানে বলা হয়েছে বিভিন্ন বস্তুর দিকে ইশারা করে আরবি বলো, মানে আরবি বলার প্র্যাকটিস করার জন্য বলছে আর কি এখানে। তো আজকে আমরা দরসুস সাবিও সপ্তম পাঠ শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আমরা দরসুস সামিনু অষ্টম পাঠ পড়ব। তো যারা আরবি শিখতে ইচ্ছুক, আরবি শিখে কোরআনের অর্থ বুঝতে চাচ্ছেন, তাদের জন্যই এই প্লেলিস্ট, তারা এই ভিডিওগুলো দেখবেন। তো অবশ্যই আপনাদেরকে আমি আগেও বলছি, এখনো বলতেছি, যারা কোরআন তেলাওয়াত করতে জানেন না তাদের জন্য এই ভিডিওগুলো হেল্পফুল হবে না। আপনি যদি আরবিটা দেখে দেখে পড়তেই না পারেন তাহলে এই ভিডিওগুলো দেখে আপনার কোনো ফায়দা হবে না। প্রথমে আপনাকে আরবি দেখে দেখে পড়া শিখতে হবে, আরবি রিডিং পড়া শিখতে হবে। আপনাকে প্রথমে আরবি রিডিং পড়া শিখতে হবে, তারপরে আপনি আরবি অর্থ শিখবেন। তো আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। তো পরবর্তী ভিডিওর জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।